নমস্কার বন্ধুরা, কি খবর সবার? আমি আবার ফিরে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আমরা সকলেই বা অনেকেই আছি যারা সরস্বতী পুজোর দিন সন্ধ্যেবেলায় গোটা সেদ্ধ রান্না করে থাকি এবং সেটা পরের দিন দুপুরে খাওয়া হয়। এবং সরস্বতী পুজোর পরের দিন শীতল ষষ্ঠী পুজো করা হয়। কিন্তু এই দুটো জিনিস কেন করা হয় সেইটা কি আমরা জানি? অনেকেই জানি না। তাহলে এই ভিডিওর মধ্যে দিয়ে আমি সেই বিষয়টিকে উপস্থাপন করতে চলেছি। সরস্বতী পুজোর দিন গৃহস্থ বাড়ি ছাড়া স্কুল, কলেজ এবং বিভিন্ন অফিস কাছারিতে সরস্বতী পুজো হয়ে থাকে। আর সেই দিন সকালবেলায় বাজারে ব্যাগ হাতে বেরিয়ে পড়েন বাড়ির গৃহস্থরা। আর এই সরস্বতী পুজোর দিন সন্ধ্যাবেলা অনেকের বাড়িতেই গোটা সেদ্ধ রান্না করার প্রথা রয়েছে। আর এই প্রথা প্রায় 150 বছর পুরনো। এই প্রথা পালনের জন্য সরস্বতী পুজোর দিন বাজার থেকে শীষ পালং, গোটা মুগ, গোটা বেগুন, গোটা শিম, গোটা কড়াইশুঁটি, টোপা কুল, সজনে ফুল এইগুলো কিনে আনা হয়। কিন্তু কেন এই গোটা সেদ্ধ রান্না করা হয় এখন জানা যাক। যেহেতু এই সময়কালে মরশুম বদল হয় আর রোগ জীবাণুদের ঘোরাফেরা লেগেই থাকে, পক্স, ইনফেকশন, ইনফ্লুয়েঞ্জার মতো রোগ হয়, তাই শরীরকে ঠান্ডা রাখতে গোটা সেদ্ধ খাওয়া হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই গোটা সেদ্ধ। ইউরোপীয় সবজি দেখে অনুমান করা যায় যে এই উৎসব 150 বছরের পুরনো, সেটা আপনাদের আগেই জানিয়েছি। গোটা সেদ্ধতে যেই যেই সবজিগুলোকে ব্যবহার করা হয় সেই সবজিগুলোর গুণ কি আছে তা এক্ষণে জানা যাক। পক্সের ক্ষেত্রে আলু খুবই উপকারী। এই সময় আলু সেদ্ধ করে খেলে মুখের ঘা, জ্বালা এইগুলো কমে যায়, শরীরকে শক্তি যোগাতে সহায়তা করে। রাঙা আলুতে থাকে ভিটামিন সি, বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। চুলকানি ও জ্বালা পড়া কমাতে সাহায্য করে, যা পক্সের ঘায়ের জন্য উপকারী। শীষ পালং, এতে ভিটামিন এ, সি থাকে, যা শ্বেত রক্তকণিকা শক্তিশালী করে এবং সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। বেগুনে থাকে ভিটামিন সি এবং বি6, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলতে সাহায্য করে, যা পক্সের মতো সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। শিম শরীরের পক্ষে একটি প্রয়োজনীয় খাবার। শিম পুষ্টির উৎস হিসাবে খাওয়াই ভালো। কড়াইশুঁটির মধ্যে থাকে ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টি উপাদান, যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে, যা পক্স ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। সজনে গাছ এখন আমাদের শহরাঞ্চলে দেখা যায় না বললেই চলে, কিন্তু সজনে ফুল খুবই উপকারী, যা পক্সের সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। মুগ ডাল হলো এমন একটি খাদ্য যেটি আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিনই ব্যবহার করা হয়। মুগ ডাল হলো শীতল প্রকৃতির খাবার, যা শরীরকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করে এবং জ্বরের সময় আরাম দেয়, যা পক্সের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। এই রিচুয়ালটিকে গোটা সেদ্ধ বলা হয় কারণ এতে গোটা সবজি রাখা হয়, এবং এই গোটা সবজি রাখার প্রধান কারণ হলো পুষ্টি ও গুণ স্বাদ সংরক্ষণ করা, কারণ সবজি কাটা হয়ে গেলে সবজির ভিটামিন ও খনিজ জলের সাথে বেরিয়ে যেতে পারে, আর গোটা রাখলে তা সংরক্ষিত থাকে। এছাড়া এটি একটা ঐতিহ্যবাহী পদ্ধতি যা সরস্বতী পুজোর পর মরশুম পরিবর্তনের সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে ও হালকা খাবার হিসাবে খাওয়া যেতেই পারে, যেখানে কোনো সবজি কাটা হয় না। যেদিন গোটা সেদ্ধটা খাওয়া হয় মানে সরস্বতী পুজোর পরের দিন, সেই দিন আবার শীতল ষষ্ঠী পুজো করা হয়। এই শীতল ষষ্ঠীটা কি জিনিস এইবার আপনাদের সামনে উপস্থাপন করব। মা তাদের সন্তানদের মঙ্গল কামনা করে এই দিন ষষ্ঠী পুজো করে থাকে। এই ষষ্ঠী পুজোর দিন ফুল প্রসাদ দিয়ে বাড়ির শিল নোড়াকে খুব সুন্দরভাবে সাজিয়ে পুজো করা হয়। সরস্বতী পুজোর দিন সন্ধেবেলায় শিলনোড়াকে আতপ চাল, হলুদ, ঘি দিয়ে খুব সুন্দরভাবে স্নান করানো হয়। শিলের মধ্যে গোবর ও কড়ি দিয়ে চোখ বানানো হয়, সন্তানের মতো ওই চোখে কাজলও পরানো হয়।
তারপর নিয়ম মেনে সুতির কাপড় দিয়ে শিলনোড়াকে ঢেকে দেওয়া হয়। এই দিন স্নান সেরে শিলনোড়াকে মা ছেলে রূপে শীতল ষষ্ঠী হিসাবে পুজো করা হয়। এই দিন গোটা সেদ্ধর সাথে পান্তা ভাতও খাওয়া হয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।